রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। অনেক দিন পর আবারও শুরু করলাম প্রত্যেক দিনের রুটিন। তো অনেক দিন হয়ে গেল ভিডিও করছিলাম না, সময় কিন্তু চলে যাচ্ছে। সময় কার জন্য থেমে থাকেনি, বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে, কিন্তু আমি একই জায়গায় থেকে গেলাম, এগোতেই আর পারলাম না। সেই জন্য আবারও শুরু করেছি আমার স্বপ্নের পথে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা। সকাল সকাল উঠে একটু বসেছিলাম, তারপরে এই যে ছেলে মেয়েকে খেতে দিলাম। ওরা টিউশন যাবে, তাই জন্য ওদের খাবারটা বেড়ে দিয়ে তারপরে আমি আমার কাজ করছি। আমার কাজগুলো করতে করতে ওদের খাওয়া হয়ে যাবে, আমার তো সময় ঝাঁট দেওয়া হয়ে যাবে, বাকি কাজগুলো হয়ে যাবে, তাই আর কি। তো তাই দেখো, ওদেরকে তো মুড়িটা বেড়ে দিয়েছি, আর ছেলে ওদিকে বসেছে, আর মেয়ে এখনও ব্রাশ করছে। তো ছেলে কী যেন একটা বললো, তাই জন্য ওর সঙ্গে কথা বলছিলাম। কথা বলতে বলতে তারপরে এদিকে ঝাঁটটাও দিয়ে নিচ্ছি। আর এত আলো, এখন তো গরমের দিন, গরম নয় বর্ষার দিন, তো বর্ষার দিন এই তো বৃষ্টি হচ্ছে। এখন দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, যেন রোদ রোদ বেরোবে এরকমই অবস্থা। কিন্তু পরে আবার জানো তো এত মেঘ হয়ে গেছিলো। বর্ষাকাল যেহেতু, এই মেঘ এই পরিষ্কার থাকবে, রোদ বেরোবে, এটাই তো কথা, তাই না? যাই হোক, এদিকে আমাদের কাজ তো আর থেমে থাকে না, যেগুলো রোজকার কাজ সেগুলো তো আমাদের করতেই হবে। আর ওদিকে ঘরটা ঝাঁট দিয়ে এসে তারপরে জলটাও নিয়ে চলে এসেছি ঘর মোছার জন্য। তার আগে ভাবলাম বিছানাটা তুলে নিই। বিছানা ঝাড়লে যে অল্প একটু গুঁড়া ধুলো বা যাই পড়ুক, সেগুলো আবার মোছা হয়ে যাবে, তাই জন্য আগে বিছানাটা তুলে নিতে হয়। আগে বিছানা পড়ে থাকলে না দেখতেও খারাপ লাগে। আর ওই পাশে জানলা খোলা থাকে, বাইরে থেকে হয়তো দেখা যেতে পারে। আমি হয়তো ঘর থেকে বুঝতে পারি না, কিন্তু বাইরের থেকে বাইরের মানুষ দেখতেও তো পায় না। আর বিছানা না যদি পরিষ্কার থাকে তখন ভালো লাগে না, তাই না? আর এই যেদিকে দেখো, পুরনো বেড কভারটা পেতে রেখেছি, কারণ ওর নিচে একটা সাদা বেড কভার পাতা আছে। এই যে ছেলে মেয়ে বাড়িতে এসে ওরা তো এই খাটের মধ্যে সবসময় থাকে, পড়তে বসলো। তারপরে এখন যেহেতু স্কুলটা 10টার স্কুল হয়ে গেছে, তাই জন্য বেশি সময় থাকতে পারে না ঘরে। তাও এই যে বই ব্যাগ ডেক নিয়ে ওঠে, তো তাই জন্য ধুলো বেশি পড়ে। আর এই বৃষ্টির জন্য তো কিছুই ধোয়া যাচ্ছে না। একটা বেড কভার খুলে চেঞ্জ করে রেখেছি, কিন্তু এখনও ধুতে পারিনি, তাই আর কি। তাই ওই বেড কভারটা দিয়ে রেখেছি, যাতে নিচের বেড কভারটা না নোংরা হয়, তাই জন্য। যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিয়ে এখন ঘরটাও মুছে নিচ্ছি। আর ওরা এখনও টিউশন যায়নি, জানো তো, ওরা খাচ্ছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তারপরে ওরা কিন্তু চলেও গেছিলো পরে। আমি ঘর মুছে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। সকাল সকাল কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সেই আমার দেরি হয়েই যায়। ঠিক 9টা বাজবে, তখনই আমার পুজো ঘরের কাজ তো আগে সেরে নিই, তারপরে পুজো সাথে সাথে ঠিক 9টা বেজে যায়। তখন রান্না করার তোড়জোড় পড়ে যায়, জানো তো। ওই যে বাচ্চাগুলো খেয়ে দিয়ে স্কুলে যাবে, তাই আর কি। যাই হোক, ওদিকে ঘর মুছে একদম স্নান করে চলে এসেছি। এদিকে এখন ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিচ্ছি। এখন একটু সুন্দর রোদ বেরিয়েছে, আবার এর আগে কিন্তু মেঘ হয়ে গেছিলো। এরকমই হচ্ছে, বর্ষাকাল যেহেতু, তো তাই এরকমই হচ্ছে। যাই হোক, এদিকে আমি সব নিয়ে বসেছি। আর এখানে তো ধোয়ার সেরকম জায়গা নেই, সেখানে ছিলাম যখন, সেখানে ওপরে ধুতাম সব কিছু। আর এখানে তো এই নিচে বসে বসেই ধুতে হয়, তো সেই জন্য আমি এইখানে নিচে বসে এখানে ঘরের মধ্যে সবগুলো মেজে বালতি নিয়েছি, বালতির মধ্যে জল নিয়েছি, ওগুলো আমি ধুয়ে নিই। আর বাকি জলটা আমি ফেলে দিয়ে আসি। এখানে ওই ঠাকুরের বাসনগুলো ধোয়ার একটু অসুবিধে হয়ে যায়, কিন্তু কী আর করবো বলো। সব যদি একই রকম ভালো চাও, তাহলে তো আবার কিছু পাওয়া যায় না, তাই আর কি। যেমন আছে সেরকমভাবে একটু মানিয়ে নিতে হয়, তাই না বলো? আর জানো তো বন্ধুরা, এই যে তামার ঘটিটা, এটা আমি কিনেছি জানো তো, আমার এই অন্নপূর্ণার টাকার আমি যখন পাই, সেই টাকাটা পাওয়ার পরে আমি এই কিছু কিছু জিনিস, যেগুলো আমার অনেক জিনিস নেওয়ারই আশা থাকে, তবে ছোট্টখাটো যেগুলো অল্প স্বল্পর মধ্যে হয়ে যায়, সেগুলো কয়েকটা জিনিস আমি নিয়েছি জানো তো। আমার মনটা খুব খুশি যে আমি নিজে নিতে পেরেছি। আমি প্রথম টাকায় যেগুলো নেব ভাবছিলাম, সেগুলো কিছুটা হলে অন্তত নিতে পেরেছি, জানো তো। এটা ভেবে আমার খুব ভালো লাগছে।
তো যাই হোক, ওদিকে তো বাসনগুলো ধুয়ে আমার পুজোও সারা হয়ে গেছে, মানে পুজো এখনও করছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে। আর আজকে যেন তো ফুল নিয়ে আসি, এখন ফুল নিয়ে আসিনি, কারণ কি এই বর্ষার দিনে ফুলগুলো এত নষ্ট হয়ে যাচ্ছে কি বলবো। সেই দোকান থেকে নিয়ে এসে, ফুল দোকান থেকে ফুল কিনে নিয়ে এসে তাও অর্ধেকগুলো বাদ চলে যায়, মানে 10 টাকার ফুল নিয়ে এসে তার হাফ ফুলই বাদ চলে যায়। তো সেই পচা ফুল দিয়ে কি আর ঠাকুরের পুজো দেওয়া যায়? প্রত্যেকে পুজো না, মানে ফুল না দিয়েই পুজো দিলেই ভালো। তো ফুল তার জন্য নিয়ে আসিনি, মাঝে মধ্যে নিয়ে আসি বৃহস্পতিবার দিন, আর অন্য দিন নিয়ে আসিনি। আর আমি একটা ফুলের গাছ লাগিয়েছি, ফুল গাছটা হচ্ছে, মানে সুন্দর হয়েছে, তবে সব দিন আবার ফুল ফোটেনি। আবার দেখছি কড়িগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে, জানি না কেন কড়িগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, তাই জন্য দেখো আমি হনুমান চালিসা পাঠ করছি। হনুমান চালিসা এখনও করিনি, তবে ওই যে বন্দনাগুলো আছে ওগুলো পাঠ করছি। জানো তো, শনি মঙ্গলবার প্রত্যেক দিন করতে পারি না, শনি মঙ্গলবারটা বিশেষ করে আমি হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করি। তো যখন বেশিরভাগ সময়ই করি, আর খুব যখন সময় থাকে না তখনও করি না, নাহলে বেশিরভাগ সময় হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করি। আর এদিকে দেখো, পুজো টুজো তো করেছিলাম, তারপরে ছেলে মেয়েকে খাইয়ে স্কুলও পাঠিয়েছিলাম। বাকি যে কাজ ছিল রান্না করা, আর বাকি সব কাজ সেরে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে অত ভিডিও করিনি। আর অনেক দিন ভিডিও করছিলাম না, তো তাই জন্য মনেও থাকছিল না, আর সেই জন্য আর যাই হোক ওই রকম করে আর ভিডিও কোনো করা হয়নি। এটা হচ্ছে বিকেলবেলা আমার মেয়ে, এখন জানো তো বৃষ্টি পড়ছে, আমার মেয়ে আবার উপরে যাবে বলছিল, তো ওকে ওপরে যেতে দেয়নি, তাই জন্য ও সাজুগুজু করছিলো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি নিজে হাসছিলাম, ও একা একা ঘরে বসে বসে লিপস্টিক করছে আর সাজুগুজু করছে আর কি, সেটাই তোমাদের দেখাচ্ছি। আবার ওই পাশের ঘরে গিয়ে দেখো মাথার মধ্যে গামছা নিয়ে তো নিজের মতন খেলা করছে। আর আমি ওই যে বলেছিলাম না তোমাদের, ছোট্টখাট্টো আমার শখের জিনিসগুলো নিয়েছি, যেগুলো আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। একটা শখের জিনিস নিতে গেছিলাম, কিন্তু তার দাম শুনে এই ছোট্ট টি টেবিলটা নিয়ে এসেছি। আর এই যে ছেলে মেয়ের মানে পড়ার বইগুলো বা ব্যাগগুলো রাখার একটু অসুবিধে হয়ে যায়, তাই জন্য ওটা নিয়ে এসেছি। আমার বেশ একদিকে সুবিধাই হয়েছে, ছেলের বইগুলো রাখাই, আর ওদের বই ব্যাগগুলোও রাখা যায় ওপরটায়, যে কোনো কাজ করা যাবে। আর এটাকে নিয়ে এসেছি তাই জন্য আর কি। যাই হোক, এদিকে আয়না চিরুনি রাখার জায়গাটাও মুছে পরিষ্কার করে আবার ঠিকঠাক করে রেখে দিলাম। আর এই যে এত জামা কাপড় আগের থেকে সব ভিজে ছিল, তো সেগুলো ঘরের মধ্যে সব মেলতে হবে, সেটাই তোমাদের বলছিলাম। আর তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, আর মেয়ে পড়তে চলে গেছে, ছেলে পড়তে দিয়ে আসলো, ওর আসতে দেরি হচ্ছে দেখে আমি সন্ধে দিলাম। ও দেয় সন্ধে, তবে আজ একটু ধুনো দিতে হয়, তো মঙ্গলবার ধুনো দিতে হয়, আর একটু কর্পূর দিয়ে প্রদীপ জ্বালাতে হয়, তাই জন্য আমি দিই বিশেষ করে। আর আজকে যেহেতু অমাবস্যা আবার মঙ্গলবার একই দিনে পড়েছে, ভালো একটা দিন, তাই জন্য আমি সন্ধে দিয়ে দিলাম আমার মতো করে। তারপরে ছেলে বাজার করে নিয়ে এসেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আমি বাজার করতে যাইনি, ছেলেই গিয়েছিল। তারপরে ওই চা করলাম, আমার ছেলে তো সন্ধে হলে চা খাবেই, মেয়ে খেতে চায়, তবে ও টিউশন চলে যায়, তার জন্য মা ছেলে দুজনে চা খেয়ে নিলাম। আর ওদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে বাজারপাতি নিয়ে এসছে, অল্প অল্প করে, খুব বেশি নিয়ে আসতে পারিনি, তাও এগুলো 1 মাস চালাতে হবে, যেগুলো মানে খুব প্রয়োজন ছিল। আর এই যে তেলের প্যাকেটটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, তেলের প্যাকেটটা আগে কিন্তু অন্যরকম ছিল, জানো তো, সবাই জানো। এখন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে, সেটাই আমি দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আর এই বাজারগুলো নিয়ে এসেছি, এখন সব গুছিয়ে রাখতে হবে, তো গুছিয়ে রাখবো। আর চা যে খেয়েছি, চায়ের বাসন মানে প্লেট আর কাপটাও ধোয়া নেই, তাই জন্য কাপ প্লেটটা ধুয়ে নিচ্ছি। আবার আজকে সন্ধ্যেবেলা একটু রুটি করবো, জানো তো। তো বেশ, এমনিতেই বর্ষা হচ্ছে, তারপরে আজকের দিনটা একটু মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু অন্যান্য দিনগুলো তো বেশ গরম, যে বৃষ্টি হলেও গরম আর না হলেও গরম, তাই জন্য আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর মেয়ে বেশিরভাগ জানো তো রুটি আর আলু ভাজা এটাই করতে বলবে, মা তুমি রুটি করবে আর আলু ভাজা করবে। আমার ছেলে আবার বলবে না কিছু করতে হবে না, মানে ওর কথা শুনলে কি আর চলবে, মেয়ে খাবে, ওর তো মুড়িতেই বেশি, আমার ছেলে তো মুড়ি খেতেই বেশি অভ্যস্ত, তাই জন্য ওর আলু ভাজা মুড়ি হলেও কোনো যায় আসে না। কিন্তু আমার মেয়ে, সে প্রত্যেকদিন ভাত নাহলে রুটি, এগুলো তাকে করে দিতে হবে।
তো এগুলো খেলে আর ভালো হয়। মুড়ি আর খেয়ে কি পেট ভরে? পেট তো কিন্তু ভরে, কিন্তু মুড়িতে তো আর অতটা নেই, খিদে লেগে যায় সকাল সকাল। আর কতবার মুড়ি খাওয়াবো বাচ্চাকে বলো? তাই অল্প একটু আটা নিয়ে রুটি করলাম। আবার এক প্যাকেট আটা নিয়ে এসেছি। আশীর্বাদ আটার যে প্যাকেটগুলো সেগুলো আগে অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম হয়ে গেছে। ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম না। যাই হোক, এদিকে কিন্তু আলু ভাজাটা তুলে দিয়েছি জানো তো। আর আলু ভাজাটা তুলে দিয়ে তারপরে এদিকে অল্প একটু আটা নিয়েছি, ওটা রুটি করে নেব। আর এদিকে মেয়েরও আসার টাইম হয়ে গেছে। আর এদিকে দেখো রুটি হয়ে গেছে, আর আলু ভাজা করেছি, আর মেয়ের জন্য ওই যে ঝাল ছাড়া, আর এখানে দুধ গরম করে করা হয়ে আছে। যাই হোক বন্ধুরা, অনেক কিছু বকবক করে ফেললাম বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া সব তো হয়ে গেছে, এবার ঘুমোতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার